ভারতবর্ষে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয় সেন্টার অফ এক্সিলেন্স, অর্থাৎ উৎকর্ষের আরেক নাম, শিক্ষাগত উৎকর্ষের আরেক নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পর ভাই থামুন না, আমাকে চিৎকার করছেন, কি আশ্চর্য ব্যাপার। স্বাধীনতার পর ভারতবর্ষের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল তার মধ্যে যাদবপুর একটি নাম, যেখানে এ বাংলার কৃতি ছাত্রছাত্রীরা শুধু নয় দক্ষিণ পূর্ব এশিয়ার কৃতি ছাত্রছাত্রীরা যেখানে পড়বার জন্য আকাঙ্ক্ষিত ছিল এবং আজও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তারা তাদের শিক্ষা গ্রহণের একটি উৎকর্ষ কেন্দ্র হিসাবে বিবেচনা করে থাকে। আমরা দেখতে পাচ্ছি সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতন ক্রমশ দুর্নীতি, ক্রমশ বিতর্ক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্রমশ একটি হিংসা এবং নৈরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত হচ্ছে। এটা বাংলার মানুষ হিসাবে আমাদের সকলের লজ্জার, আমাদের সকলের পরিতাপের বিষয়। কারণ সারা ভারতবর্ষে যদি দিল্লিকে বলা হয় পলিটিক্যাল ক্যাপিটাল, যদি মুম্বাইকে বলা হয় কমার্শিয়াল ক্যাপিটাল, তাহলে কলকাতাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল। সংস্কৃতির রাজধানীর নাম এই কলকাতা। কিন্তু আজ সেই কলকাতার একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান যেন ক্রমশ নৈরাজ্যের অরাজকতার শিকার হচ্ছে বাংলার মানুষ, আমরা সবাই দেখতে পাচ্ছি। সারা পশ্চিমবঙ্গের মানুষ, যে পশ্চিমবঙ্গ একদিন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, জ্ঞান এ ভারতবর্ষকে নেতৃত্ব দিত, আজ যেন আমরা ক্রমশ পিছনের সারিতে হেঁটে চলেছি। যদি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে না পারে, তাহলে এ বাংলার শিক্ষা প্রতিষ্ঠানের এই অরাজক পরিণতি আমরা কেউ আটকাতে পারবো না। তাই বাংলার সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন, বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনারা বাঁচিয়ে তুলুন। বাংলার ছাত্র সমাজের কাছে আমাদের আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করে যেন রাজনীতি হয়। আমরা রাজনীতি করতে গিয়ে যেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করে না ফেলি। মনে রাখবেন, একটি গাছ তার ছায়াতলে আমরা আশ্রয় দিয়ে থাকি, যদি তার গোড়াটা আমরা কেটে দিই তাহলে আমরা সেই গাছের ছায়া থেকে বঞ্চিত হব। শিক্ষা জগতের ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কাছে সেই শিক্ষার আলোর পত্রিকা। তা যদি আমরা নিজেরা ধ্বংস করে ফেলি, আমরা এ বাংলার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করব। এমনি বাংলার শিক্ষায় আজ দুরবস্থার চূড়ান্ত আমরা লক্ষ্য করছি। আজকে খবরের কাগজ পড়ছিলাম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সেখানে বলা হচ্ছে গবেষণার পরিকাঠামো নেই, কোথায় যাব আমরা? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেখানে নাকি গবেষণা করবার পরিকাঠামো নেই। তাহলে বাংলার ছাত্রছাত্রীরা, বাংলার কৃতি গবেষকরা তারা কোথায় যাবে? এইভাবে আজ এ বাংলার অনেক কিছুর সঙ্গে সঙ্গে বাংলার মেধা এ বাংলা ছেড়ে পলায়ন করছে। ফ্লাইট অফ ট্যালেন্ট, বাংলার মেধার পলায়ন অনেক দিন ধরে ঘটছে।
করছে। এবং যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো অরাজকতা এবং নৈরাজ্যের মধ্যে ঠেলে দিই, তাহলে এ বাংলা থেকে মেধার পলায়ন আটকাতে পারবো না। এ বাংলায় আগামী দিনে কৃতি ছাত্রছাত্রীদের আমরা দেখতে পাবো না। তাই এটা কোনো কংগ্রেস দলের দায়িত্ব শুধু নয়, এটা সিপিএম, আরএসপি, ফরাক ব্লক, বিজেপির দায়িত্ব নয়। বাংলার সর্বস্তরের মানুষ, বাংলার ছাত্র সমাজ, আমি তাদের কাছে আবেদন করব যে আসুন আমরা সবাই মিলে এই বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করি। না হলে আমরা সবাই শিক্ষার জগৎ থেকে বঞ্চিত হব। আমরা সবাই ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আমরা অন্যায় করব। তাই শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর মন্ত্র নিয়ে আগামী দিনে আমাদের চলা দরকার। রাজনীতি থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান চিরদিনই রাজনীতির জায়গা। ছাত্র যদি রাজনীতি না শেখে তাহলে ভারতবর্ষ চলবে কি করে? আমরা জানি যে আজকের যারা ছাত্র তারা আগামী দিন এ ভারতবর্ষে শুধু নয়, এ দুনিয়ার মালিক হবে। তাই আগামী দিনের যারা দুনিয়ার মালিক, তারা যদি তাদের হৃদয়, মন, তাদের ভাবনার যদি বিকাশ ঘটাতে না পারে, তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমরা কি দেখছি যাদবপুরে 2014 সাল, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষের কাছে এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেল। কেন না সেখানে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, ছাত্রদের মধ্যে হিংসা, এক ছাত্রীকে সেখানে অপমান করা হলো, এক ছাত্রীকে সেখানে মর্যাদা হানি করা হলো। তাকে কেন্দ্র করে উত্তাল হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে সারা ভারতবর্ষের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হল। আমরা দেখলাম যাদবপুর এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হল। আমরা চাইব হিংসার জন্য নয়, অরাজকতার জন্য নয়, নৈরাজ্যের জন্য নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় আলোচনার কেন্দ্রবিন্দু হোক তার শিক্ষাগত যোগ্যতার জন্য, তার উৎকর্ষতার জন্য, তার শ্রেষ্ঠত্বের জন্য। এটাই আমরা চাইব। যাদবপুর বিশ্ববিদ্যালয় আগামী দিনে বাংলায় শুধু নয়, ভারতবর্ষে তার শ্রেষ্ঠতা বজায় রাখুক। কারণ এখনো যাদবপুরকে চিহ্নিত করা হয় সেন্টার অফ এক্সিলেন্স, উৎকর্ষের কেন্দ্র হিসাবে। আমরা যেন সেই জায়গা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে না দিই। এমনি সারা বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের দুরবস্থার কথা আপনাদেরকে বললাম। ভারতবর্ষের অন্যান্য রাজ্য আজ শিক্ষায় এগিয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গ আজ শিক্ষায় ক্রমশ পিছনের সারিতে চলে যাচ্ছে। একটা আইএস আইপিএস এ বাংলা থেকে আমরা হতে দেখি না। এটা তো বাংলার ব্যর্থতা। আমি বলবো এটা আমাদের ছাত্র সমাজেরও ব্যর্থতা। আগে পড়াশোনা করি, আগে শিক্ষিত হই, আগে শিক্ষা অর্জন করি, সেটাকেই যেন আমরা গুরুত্ব দিই, সেটাকেই যেন আমরা প্রাথমিকতা দিই, সেটাকেই যেন আমরা আমাদের রাজনীতিতে অগ্রাধিকারের তালিকায় রাখতে চেষ্টা করি। কি দেখছি আমরা কলেজে, কি দেখছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? এখানে বড় ডাইরেক্টর এসেছে, নাকি সিনেমা ফিল্ম তৈরি করে, বলিউডের বড় ডাইরেক্টর। সে কি করবে না, সে একটা ফিল্ম দেখাবে। কখনো শুনিনি যে কোন ডাইরেক্টর তার যে সিনেমা, সেই সিনেমার প্রচার করার জন্য কলেজে কলেজে দৌড়ে বেড়ায়। আমি জীবনের কথা দেখিনি, শুনিনি। হঠাৎ করে কলেজে কলেজে তার ছবি দেখানোর, প্রচার করার কেন প্রয়োজন পড়ল? ছাত্র সমাজ নিশ্চয়ই এই বিষয়টা তারা তাদের ভাবনায় রাখবে। এটা একটা কৌতূহল নিচে তাদের মতো হওয়া উচিত যে আমরা জানি